কিছু আদা লাগিয়েছি, তো বলেছিলাম যে টমেটোগুলো সরিয়ে কিছু টমেটোর বেডে আমি কিছু আদা বসাবো। তো কিছু টমেটো গাছ ফেলে দিয়েছি। এই যে এখানে 3টা বেড ছিল টমেটোর গাছের, এই যে এগুলো ফেলে দিয়েছি, মাচাগুলো সরিয়ে ফেলেছি। এখন কিছু আদা বসিয়ে দেব, তবে এটা একটু রোদের মধ্যে, পরবর্তীতে এটা ছায়াতে নিয়ে যাব, কারণ আদা গাছ ছায়াতে খুব ভালো হয়। কতগুলো আদা পলিথিনে রেখে ঢেকে রেখেছিলাম, তো এগুলোর থেকে পুঁই বের হয়েছে, এগুলোকে একটা একটা করে বসিয়ে দেব। এই যে দেখুন, এই যে বসিয়ে দিচ্ছি, এই যে এই প্রতিটা থেকে একটা একটা করে চারা তৈরি হবে। এই যে দেখুন, এই যে 4টা কুয়া করে বসিয়ে দিয়েছি, আর এখানে একটা কুয়া বসিয়ে দেব। এই যে এখানে একটা কুয়া বসিয়ে দিলাম, তারপরে এই যে এই পাশে একটা একটা করে বসিয়ে দেব। এই যে গতবার অনেক আদা হয়েছিল, এবার একটু বেশি বসিয়েছি, আদা আর হলুদ এবার অনেকটা বেশি বসিয়েছি, কারণ অন্যান্য সবজির তুলনায় এই জিনিসগুলো বেশি ভালো হয়। সুতরাং এইটার উপরে আমি বেশি জোর দিয়েছি যে এগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ, আদা হলুদ এগুলো, আর এগুলোর দামও খুব বেশি থাকে। সেই জন্য এই যে এই কয়টা বেডে এই আদাগুলো বসিয়ে দিয়েছি। হালকা একটু মাটি দিয়ে দিয়ে ঢেকে দিব, বাস। আর এই বেডটাতে দিয়ে দিব কতগুলো, এই যে আছে কয়েকটা, এই কয়েকটা এই বেডটাতে দিয়ে দিব। এই যে একটা দিয়ে দিলাম, এই যে একটা দিয়ে দিলাম, এই যে একটা দিয়ে দিলাম, তারপর এখানে একটা দিয়ে দিব, এখানে একটা, এখানে একটা, এই যে এখানে একটা, আর এই যে এখানে একটা দিয়ে হালকা করে একটু ঢেকে দিব, বাস। এখান থেকে হলে অনেকগুলো আদা হবে। এই যে একটু হালকা করে ঢেকে দিয়ে গেলাম। এই তো দেখলেন আমি কীভাবে, এই ঝুরঝুরা মাটি, কিন্তু এটা আমার তৈরি মাটি, এই ঝুরঝুরা মাটিতে আদা ভালো হয়, কারণ ওরা নিচের যে মাটিটা থাকে এটা শক্ত থাকে, তাহলে আদা প্রসারিত হতে পারে না। আর ঝুরঝুরা মাটি থাকলে, হালকা মাটি থাকলে এইগুলো ভিতরে আদাগুলো বাড়তে পারে। তো সেই জন্য ঝুরঝুরা মাটিতে আমি এই যে 2টা বেডে আমি আদা বসিয়ে দিলাম। তাছাড়া বস্তাতেও কিছু আদা বসিয়েছি, আরও কিছু আদা রয়ে গেছে আমার বালিতে বসিয়ে রেখেছি, চারা তৈরি হলে ওখান থেকে আবার কিছু বেডে আবার নিয়ে আসবো, আবার বসিয়ে দিব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল বাটনটা বাজিয়ে দিবেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার সবগুলো ভিডিও আপনাদের সামনে আসবে এবং আপনারা দেখতে পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।